মুদির বউ নাই। 4 তারিখেও হাসিনা বুঝবার পারেনি কি হবে, 5 তারিখে তাকে পলান লাগছে। আল্লাহ ধরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ হাসিনা নিজেই বলেছে এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এই কথা বলেছে। আল্লাহর কাছে খুব ভালো লাগছে। 4 তলা বাড়িতে উঠে এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামনে দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া না পড়ে কি বললো? এই বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালে নামাইকে কি কম। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প বোঝেন না? একটু বিল্ডিং লড়ে উঠছে। যে লোক কছে আমাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে গেছে, ওটাও পরার টাইম পাইনি, ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে হাসিনা নাম্বার চাইনি। আল্লাহ কয় 24 সালে ড্যামি নির্বাচন না দিয়ে তুমি যদি নিরপেক্ষ নির্বাচন দিতে, তোমাকে এরকম ন্যাংটা হয়ে নামা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি মনে করছো আমার দেশ আমার বাপের দেশ, এমন ভাবে নামাবো ন্যাংটার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? পাগলি হয়ে গেছে ভারতের যায়। কখন কি কয়, কখন কি কয় যে গতকাল 2 তাবলিগের 2 গ্রুপ মারামারি লাগছে, লাগেনি? আজকে আজকে খবর দেখলাম, ফেসবুকে খবর আইছে যে ছাত্রলীগেরা এই যে এবার তাবলিগ হয়ে যাচ্ছে। ছাত্রলীগ সারা কখন কি লীগ হয়ে আসছে তো তার ঠিক নাকি, এবার তাবলিগ হয়ে যাচ্ছে। তোর কি হচ্ছে? আর হাসিনা বলতেছে কখন কি বলতেছে যে আমি দেখে শেষ করবো। আর কথা সবর, এই সবরের উপর একটা কথা বলতেছি শোনেন। তো এখন একটা লোকের একটা গরু হেরাছে। কি হেরাছে? ওই রোদের মধ্যে গরু খুঁজতেছে, আইডিয়া গরু। যখন কি গরু পাচ্ছে না, তো রাস্তার মধ্যে এক ছেলে খাড়া আছে, ওই ছেলে ওরই জন্ম দেওয়া ছেলে। তো ছেলের কাছে গিয়ে বলতেছে কে ভাই এদিকে কোনো গরু যাতে দেখছে? ছেলে ভাই কে? আব্বা আমার ভাই কয়। রাগ করে মায়ের কাছে এসে বিচারতেছে কে মা আব্বা কি পাগল হতো নাকি? আমাকে ভাই বলতেছে ভাই এদিকে গরু যাওয়া দেখছে। দেখি তোর বাবা আসুক। বাবা যখন আইছে তখন বউ বলতেছে কে তুমি কে পাগল হয়েছো? নিজের ছেলেকে ভাই কও, তুমি আসলেই পাগল হয়ে গেছো। তখন বলে রোদের মধ্যে গরু হেরালে এরকমই হয় মা। সামান্য একটা গরু হেরাছে, তারই জন্য ছেলে যদি ভাই কয়, বউ যদি মাও কয়। বিনা ভোটে যে 15.5 বছর ক্ষমতার চেয়ার দখল করাইছিল, সেই চেয়ার হেরালে কি পাগলি হওয়া আছে চিন্তা করছেন আপনি? কখন কি বলবে আল্লাহ ভালো জানে। একটা গরু হেরালি কি অবস্থা হয়, আর একটা রাষ্ট্রের ক্ষমতা হেরাছে। আমরা সেই জন্যই বলি হাসিনা যখন গেছে, আপনাকে রিফিরগঞ্জের আবু সাইদ শাহাদাতের পিয়ালা পান করেছে। বাংলাদেশের অসংখ্য ছাত্র জনতা জীবন দিয়েছে। এই জীবন দেওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা আর কোনো মানুষের আইন চাই না। আগামীতে আল্লাহর কোরআন চাই। ধরে কোন ঠিক কিনা? কোরআন আসলে কোরআনের মূল্য তখন বোঝা যাবে। যাই হোক, ওয়াতাওয়াসাউ বিল হক সূরা 3 নম্বর বিষয় হলো হক কথা বলা লাগবে, হক পথে চলতে হবে। হক কথা, হক পথে চলতে গিয়ে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, আসবে না? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন কি করবেন? ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের শিক্ষা দেওয়া লাগে। সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আপনারা বলেন তো 15.5 বছর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে, আমরা কিন্তু ধৈর্য ধরেছিলাম, ঠিক কিনা বলেন? কোর্ট কাছারিতে আমরা কোনো বিচার দেইনি, আমরা আসল জায়গার বিচার দিছি। আসল জায়গা বোঝেন না? তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে বিপদ আপদে আমরা বলেছি আল্লাহ এ বাংলাদেশে বিচার নাই। আল্লাহ বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাসিনা দখল করে নিয়েছে, সমস্ত বিচারপতিরা নিজের ইচ্ছা মতো বসেছে। বিচারপতি কথা না শুনলে সিনাহার মতন বিদেশে তাক পাইলে দেয়। জোরে করেন কথা ঠিক কিনা? এই যে একটা অবস্থা কোর্ট কাছারির, কোর্ট বিচার দিয়ে কি হবে? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই ধৈর্যের মাধ্যমে, এই বিচার দেওয়ার কারণে দেখেন 4 তারিখেও হাসিনা বুঝবার পারেনি কি হবে, 5 তারিখে তাকে পলান লাগছে। আল্লাহ ধরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা?
কারণ হাসিনা নিজেই বলেছে এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এই কথা বলেছে। আল্লাহর কাছে খুব ভালো লাগছে। 4 তলা বাড়িতে উঠে এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া আছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এই দোয়া না পড়ে কি বললো? এই বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালে নামাইকে কি কম? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প বোঝেন না? একটু বিল্ডিং লড়ে উঠছে। যে লোক কছে আমাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে গেছে, ওটাও পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে হাসিনা নাম্বার চাইনি। আল্লাহ কয় 24 সালে ড্যামি নির্বাচন না দিয়ে তুমি যদি নিরপেক্ষ নির্বাচন দিতে, তোমাকে এরকম ন্যাংটা হয়ে নামা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি মনে করছো আমার দেশ আমার বাপের দেশ, এমন ভাবে নামাবো ন্যাংটার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? পাগলি হয়ে গেছে ভারতের যায়। কখন কি কয়, কখন কি কয় যে গতকাল 2 তাবলিগের 2 গ্রুপ মারামারি লাগছে, লাগেনি? আজকে আজকে খবর দেখলাম, ফেসবুকে খবর আইছে যে ছাত্রলীগেরা এই যে এবার তাবলিগ হয়ে যাচ্ছে। ছাত্রলীগ সারা কখন কি লীগ হয়ে আসছে তো তার ঠিক নাকি, এবার তাবলিগ হয়ে যাচ্ছে। তোর কি হচ্ছে? আর হাসিনা বলতেছে কখন কি বলতেছে যা আমি দেখে শেষ করবো। আর কথা সব সবর, এই সবরের উপর একটা কথা বলতেছি শোনেন। তো এখন একটা লোকের একটা গরু হেরাছে। কি হেরাছে? ওই রোদের মধ্যে গরু খুঁজতেছে, আইডিয়া গরু। যখন কি গরু পাচ্ছে না, তো রাস্তার মধ্যে এক ছেলে খাড়া আছে, ওই ছেলে ওরই জন্ম দেওয়া ছেলে। ছেলের কাছে গিয়ে বলতেছে কে ভাই এদিকে কোনো গরু যাতে দেখছে? ছেলে কয় কে? আব্বা আমার ভাই কয়। রাগ করে মায়ের কাছে এসে বিচারতেছে কে মা আব্বা কি পাগল হতো নাকি? আমাকে ভাই বলতেছে ভাই এদিকে গরু যাওয়া দেখছে। দেখি তোর বাবা আসুক। বাবা যখন আইছে তখন বউ বলতেছে কে তুমি কে পাগল হয়েছো? নিজের ছেলেকে ভাই কও, তুমি আসলেই পাগল হয়ে গেছো। তখন বলে রোদের মধ্যে গরু হেরালে এরকমই হয় মা। সামান্য একটা গরু হেরাছে, তারই জন্য ছেলে যদি ভাই কয়, বউ যদি মাও কয়। বিনা ভোটে যে 15.5 বছর ক্ষমতার চেয়ার দখল করাইছিল, সেই চেয়ার হেরালে কি পাগলি হওয়া আছে চিন্তা করছেন আপনি? কখন কি বলবে আল্লাহ ভালো জানে। একটা গরু হেরালি কি অবস্থা হয়, আর একটা রাষ্ট্রের ক্ষমতা হেরাছে। আমরা সেই জন্য বলি মোদির বউ নাই। আপনাকে ওয়াজেদ মিয়া গেছিল জাফরুল ইসলামের কাছে, ওই গণস্বাস্থ্যের জাফরুল, ওর কাছে যাই বলতে ভাই আমাকে একটা চাকরি দাও। আপনাকে পীরগঞ্জের সন্তান, পারমাণবিক বিজ্ঞানী, চাকরি নেবার কাছে জাফরুলের কাছে যাবে। জাফরুলকে বলছে ভাই আমাকে একটা চাকরি দাও। জাফরুল খেলা হাসি আর কয় তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি চাও? জাফরুল ইসলাম সাক্ষাৎকার দিয়েছে টিভিতে, 1 ঘন্টা অজিত মিয়া কাঁদছে। ডক্টর অজিত মিয়া আমার কাছে 1 ঘন্টা কাঁদছে, মাথার তোলে না। তাই আমি বললাম কে রে ভাই কান্দিস কে? কান্দিসের বলতেছে এইরকম বউ যেন কোনো মানুষের ঘরত না আসে। এটা বউ নয় রে, এটা কলজা খাওয়া। তোর এখন কি খাওয়া? একই বাড়ির থাকিছে। হাসিনা স্বামীর কাছে যায়নি, স্বামী কষ্ট দিছে। যেই মেয়েটা স্বামীকে শান্তি দিবার পারে না, এই মেয়ে দেশক শান্তি দিবি? এই খুন করবার ছিল খুনি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই যে ওয়াকারুজ্জামান বলেছে, ওয়াকারুজ্জামান যে কথাটা বলেছে, যিনি বর্তমান 3 বাহিনীর প্রধান, তিনি যা বলেছেন যে হাসিনা কি চাইছিল, হাসিনা চাইছিল লক্ষ লক্ষ জনতা গুলির তলে মরে যাক, আমি দেশ চাই, দেশের গতি চাই, বাংলার মানুষের দরকার নাই, কারণ ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশ বানাবে। জোরে কথা ঠিক কিনা? এই শালী ভারতত গেছে, ওটি থাক, দরকার হলে মুদিরও বউ নেই, তোরও স্বামী নেই, লাগিয়া যা। জোরে কথা আমাকে দেশ নিয়ে কোনো গরম কথা বলিস না মুদি। গতকাল কাজী ইব্রাহিম বলেছে, আল্লাহ রাসূল বলেছে মুসলমানের দখলে ঢাকা দিল্লি আসবে। ঢাকা তো মুসলমান পায়ে গেছে, অচিরেই ভারতের দিল্লি মুসলমানের দখল করবে। ওখানে আমাদের 30 কোটি মুসলমান আছে, আমরা বাংলাদেশে 18 কোটি, পাশে আমাদের পাকিস্তান আছে। কথা এমন খবর দিবি নিমটি খুলে ন্যাংটা হয়ে পলান লাগবে। তবে অত সবই সবর, একটু ধৈর্য ধরেন,
কারণ মা যদি সন্তান নিবার চায়, কোনোদিন সন্তান হয়নি, এবার প্রথম মায়ের সন্তান হবে। একটু ধৈর্য ধরা লাগবে, কারণ প্রসব বেদনা হবে, কষ্ট হবে। এখন প্রসব ব্যথা শুরু হলেই মা যদি চিল্লা চিল্লি করে, আমি মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, এই চিল্লা চিল্লি করলে তো হবে না। আপনি মা হবেন, আপনার পায়ের তলে সন্তানের জান্নাত। একটু ধৈর্য ধরেন। মা ধৈর্য ধরে সন্তান নেই, ওই সন্তান বুকে আসার সঙ্গে সঙ্গে মা কিন্তু তার দুঃখ কষ্টের কথা ভুলে যায়। আমরা নানা কষ্ট সহ্য করেছি, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্যের সাথে মোকাবিলা করেন। একদিন বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে, আল্লাহর কোরআন দিয়ে আগামীতে বাংলাদেশ চলবে।